করে দেবে। সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে কিন্তু ঝটপট করে রান্না বসিয়েছি, কারণ আজকে হচ্ছে শনিবার। ভাবছো কি, শনিবার যখন এত ঝটপট করে রান্নার কি আছে? হ্যাঁ, আমিও এমনটাই ভেবেছিলাম যে শনিবার যখন একটু ধীরে সুস্থে রান্নাবান্না করব, কিন্তু বর এসে কালকে বলল যে না, শনিবার দিন উনি তাড়াতাড়ি বেরোবে। আমার টিউশন ছুটি হলেও যে একটু নিশ্চিন্তে ঘুমাবো সেটা কিন্তু আর পেরে উঠিনি। ভোর 5টা না বাজতেই আজকে কিন্তু ঘুম দিয়ে উঠে পড়তে হয়েছে, আর ঝটপট করে বসিয়ে দিয়েছি রান্নাবান্না। ঝটপট রান্নাবান্না হয়েও যাবে, কারণ আজকে রয়েছে নিরামিষ রান্না, আর তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে আজকের দিনটা কিন্তু গোটা দিনই রয়েছে একেবারে ফ্রি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার। সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ গণেশ বলেছে আজকে তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য রান্না বান্না সব শুরু করে দিয়েছি। অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি, মানে বেশিটাই বাকি, কমটা হয়েছে। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা এখন গালবো। আর এদিকে হচ্ছে পটল ভাজা, এখন পুঁই বিটুলি ভাজা হবে, আরেকটা তরকারি হবে। এদিকে গণেশ উঠে পড়েছে, কখন হবে জানি না। গণেশের তাড়ায় আমি ভাত উবুর করব না আগে কড়াইতে খাবার দেবো, মানে বেগুন কুমড়ো দেবো, সেটাই ভেবে পাচ্ছি না। ও বাবা, দেখি উনি উঠে পড়েছেন। ওনার উঠে পড়া দেখে আমার তো অবস্থা হয়ে গেছে টাই। এখন বাজে হলো ওই 7টা মতন, আর গণেশ তো দেখতেই পাচ্ছ বড় মাকে মালা পরিয়ে একদম কিন্তু রেডি। ওদিকে আমার চাও রেডি। চলো চা আর বিস্কুট দুজনে মিলে আগে খেয়ে নিই, মনা তো এখনও ঘুম দিচ্ছে। ব্যাস, গণেশ তো চলে গেছে কাজে, আমি আর মনা এবার বসেছি দুজনে একটু গল্পগুজব করতে। এখন বেশ অনেকটা বেলা হয়েছে। মনা উঠে পড়লো, বললাম চল দুজনে মিলে একটু গল্প করি। তারপরে গল্প করলাম, এর ওর তার ভিডিও একটু দেখে নিলাম। তারপরে মনা এখন নিচে নামবে, ব্রাশ ট্রাশ করে নেবে, তারপরে আবার মনা আর আমি দুজনে মিলে একটু সকালের টিফিন খাবো। আমি এত সকালে আজকে ঘুম দিয়ে উঠেছি যে আমার পেয়ে গেছে খিদে। আজকে সকালে টিফিন ছাতু মুড়ি, বিরাট খিদে পেয়েছে, বিরাট। ওকে বললাম দুটো রুটি করি, বললো না রুটি খাবো না। আমার একাদিন রুটি করতে ইচ্ছে করে? আমার কচুরি খেতে ইচ্ছা করছে, কালকে ডালপুরি। কাল ডালপুরি শান্তি করে খেতে পারিনি তো, সব পড়তে চলে এসছে, হালুম খেয়েছি। যাই হোক, কি আর করা যাবে, এখন ছাতু মুড়িই খাই। অগত্যা আমার ছাতু মুড়িই আমাকে স্বাদ দিক। আবার ফ্ল্যাশ মেরেছি, কীরকম লাগছে ফোনটায়। এখন ছাতু মুড়ি খাবো, খেয়ে মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করবো, স্নান করবো, পুজো দেবো। বাইরে দিচ্ছে দার্জিলিংয়ের মতন হাওয়া। কিছু বলবা? পড়তে বসেছে। আহা শোনা, সামনের সপ্তাহে এই সময় 3টে এক্সাম ডান। ও আচ্ছা, দুটো ডান, দুটো ডান। এই দেখ, তুই আমার 2 আঙুলের মধ্যে চলে এসছিস। এই 2 আঙুলের মধ্যেই আমি তোকে রাখতে চাই, এই ফাঁকে। বেশ কয়েকদিন ধরে আমার ফোনটা এত ডিস্টার্ব করছে না, কি বলবো তোমাদের। কি ভিডিও বানিয়েছি দেখো, মুখে যে ভয়েস দিয়েছি সেই ভয়েস তো আসেইনি। শীতের এই জামা কাপড়গুলোকে বার করেছি, করে একটু রোদে দিয়েছি। সোয়েটার বার করিনি, ওই মেয়ের ফুল হাতা জামা, আমার স্টোল, এগুলো। আর তোমাদেরকে কত কিছু বলেছিলাম, কিন্তু এখন যে কি বলেছি সে তো আর নিজের মনে নেই। কয়েকদিন ধরে ফোনটা এরমই হচ্ছে, আসলে ফোনটা হ্যাং করছে। ফোনটাও এবার বলছে এবার আমাকে বিদায় দে, বুঝলে। কিন্তু এখন বিদায় দিলে চলবে না, এখন প্রচুর চাপে আছি, এখন বিদায় দেওয়া যাবে না। এখন এটাকে দিয়েই আমাকে কাজ চালাতে হবে। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, এখানে কথা বলিনি ঠিকই, কিন্তু এখানের ভিডিও কি বলবো তোমাদের। 2 মিনিট না, মানে 2 সেকেন্ডের ভিডিও, সেটা বেড়ে ছেড়ে দেখছি কি সেই 25 মিনিট হয়ে গেছে। আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচুর ভিডিও জানো তো ডিলিট করে দিতে হলো। মানে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, করেছিলাম, কিন্তু সেগুলো সমস্ত ডিলিট করে দিলাম। কিচ্ছু করার নেই, সব ভয়েস আসেনি। আর 25 মিনিট 28 মিনিট ওগুলো কেটে কেটে এডিট করতে গেলে আমার জিনা হারাম হয়ে যাবে। থাকবে বাবা, আমার যা ভিউজ হয় তাতে আমার এইটুকু ভিডিওই থাক। রোদে দিয়ে জিনিসগুলো নিয়ে এসে এবার একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। সন্ধ্যাবেলা এখন সন্ধে পুজো দিয়ে নিয়ে দেখো রেডি হয়ে গেছি। আমি তো পুরো রেডি, আর ওদিকে মনাও রেডি হয়েছে। আর এই কুর্তিটা আমার গায়ে কি বিরাট টাইট হয়ে গেছে। মনাও রেডি হচ্ছে, এখন মনাকে চুল টুল বেঁধে দিচ্ছি, যাবো একটু মার বাড়ি। আর এই চুড়িদারটা পরে আমাকে কি বিচ্ছিরি লাগছে। কিসের সাথে সম্পর্ক? মানুষের সম্পর্ক হচ্ছে টাকার সাথে, সেই ফেলো করি মাখোতে, বুঝলে। এখানে রাস্তা যা আজকাজ, কথা বললে যদি দুমড়ে পড়ি তাহলে আমার মা আমাকে দুমড়ে দেবে। বাড়ি দিয়ে বাড়ি এসেছি, আর বাড়ি আসার পর আজকে আমাদের ডিনারে রয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত, আর তার সাথে হচ্ছে আলু মাখা। তো গণেশের খাওয়া দাওয়া শেষ। গণেশ এসব ফেনা ভাত খায় না, ওর জন্য ঝুড়ো ভাত ছিল, সেই ভাত ডাল দিয়ে মেখে টেকে ওর মুখে দিয়ে এসেছি। নিরামিষটা কোনোরকমভাবে উতরেছে আজকের দিনটা। আর মনা এখনও উতরায়নি, মনা আর আমি এখন উতরাবো, মানে খাবো আর কি। তা আমাদের এখন একটা পছন্দেরই খাবার রয়েছে, তাও ফেনা ভাত আর আলু মাখা। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।